বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমি যে খবরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেগুলো দেশ বিদেশের খবর, এবং দেশ বিদেশের খবর এগুলো আমি অনেক রিসার্চ করে নেট সার্চ করে সংগ্রহ করে আপনাদের জানাই। এবং এই খবরগুলো আপনারা জানলে আপনাদের বহির্বিশ্ব সম্পর্কে অনেক অভিজ্ঞতা বাড়বে। এখন সারা পৃথিবীর মানচিত্র মুহুর্মুহুর বদলে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে ভয়ানকভাবে, তাতে আমেরিকার পক্ষে ইসরায়েল লড়াই করছে সাথে। এর বাইরে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে মাঝে মাঝে লড়াই লেগেই আছে বলা হয়, আরও ছুটখাট লড়াই এই কম্বোডিয়া ফিলিপিন্স এবং এরকম টুকটাক এদিক ওদিক কিছু না কিছু লেগেই আছে। এর বাইরে কোথাও কোথাও গৃহযুদ্ধও লেগে আছে, নিজেদের মধ্যেই একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে। তো এইগুলো বহির্বিশ্বে প্রতিনিয়ত প্রচুর ঘটনা ঘটছে। আপনারা আমাদের দেশের টিভিতে খালি রাজনীতির খবর এবং দেশের খবরের বাইরে আর কিছু খবর আপনারা মূলত পাবেন না, কিন্তু আমি এই সমস্ত দেশ বিদেশের খবরগুলো আপনাদের যে জেনারেল নলেজ, সেই জেনারেল নলেজ ইনক্রিজ করার জন্য এই খবরগুলো আমি নিয়ে আসি এবং আপনাদেরকে বলি। এই যে পরিবর্তিত বহির্বিশ্ব, এতে এখন যে একটা নতুন খবর এসেছে সেটা হচ্ছে কেনিয়া। কেনিয়া জানেন দক্ষিণ আফ্রিকার একটা দেশ। তো এই কেনিয়াতে যিনি এখন কেনিয়ার মানে হেড আছেন, মানে প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত মিলিটারি শাসক। তিনি একটা কালকে হচ্ছে যে একটা ঘোষণা করেছেন, একটা সাংবাদিক সম্মেলন করেছে। এটা ব্লুমবার্গ যে নিউজ চ্যানেল আছে এটা রিপোর্টটা করেছে। সেটা হচ্ছে যে কেনিয়ার থেকে বেশ কিছু নাগরিক তারা নাকি রাশিয়ার হয়ে তারা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেছে, এটা কেনিয়ার অভিযোগ। এখন এইরকম একটা অভিযোগের ভিত্তিতে কেনিয়া দেখা যাচ্ছে যে তার যে নাগরিক তাদের জন্য ভীষণভাবে হচ্ছে যে একটা আলটিমেটাম জারি করেছে যে ইউক্রেন যুদ্ধে যারা রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য গেছে তাদের 47 জনকে ফেরত পাঠানোর পর কেনিয়া হুঁশিয়ার দিয়েছে যে যারা এই জাতীয় বিদেশি যে ঝগড়া, সেই ঝগড়ায় যারা সংঘাতে যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু বিচার করা হবে। কারণ এই যে ঘোষণা করার পর দেখা যাচ্ছে কেনিয়াতে একটা হলচলও পড়ে গেছে। কারণ দেখা যায় বহু দেশই বিভিন্ন সময়ে এই রকম যে আপনার বিভিন্ন দেশে কাজ এই সৈন্য হয়ে কাজ করতে যায়। কারণ আমরাও দেখেছি যে ভারত থেকেও একটা সময়ে বেশ কিছু যুবক রাশিয়ার হয়ে কাজ করতে গেছিল, এবং তাদের নিয়ে দেখা গেছে একটা সময় বিবিসি একটা নিউজ করেছিল। সেটা হচ্ছে 2024 সালে 16ই সেপ্টেম্বর। সেখানে দেখা গেল ভারত থেকে প্রায় 91 জন যারা ওই রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গেছিলো ইউক্রেনে, তাদেরকে ভারত সরকার ফিরিয়ে এনেছিল এবং তাদেরকে ফ্রন্ট লাইনে যুদ্ধে লাগিয়ে দিয়ে রাশিয়ান সৈন্যরা পিছনে থাকতো। অতএব এইটা তাদের কাছে একটা ভয়ানক বিপজ্জনক ব্যাপার হয়েছিল, এবং পরে তারা ফিরে আসার পর তারা তাদের যে অবস্থাটা ওখানে সেটা বর্ণনা করেছিল। আর ভয়ানক ঠান্ডা শীতে সেখানে যে তাদের পক্ষে লড়াই করাটা খুব মুশকিল, তবুও তারা অর্থের লোভে গেছিলো। কারণ রাশিয়া এই সমস্ত ভাড়াটে সৈন্য নিয়োগ করার জন্য প্রচুর অর্থ দেয়। তারা শুধু এখান থেকে নয়, তারও অন্যান্য দেশ থেকেও, কাজাকিস্তান, উজবেকিস্তান এসব দেশ থেকেও নাকি ভাড়াটে সৈন্য নিয়ে এসে তাদের হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য লাগায় বলে বিভিন্ন খবরে প্রকাশ। এটা সত্যি মিথ্যে তো কেউ যায় না। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এই যে খবরের পর ভারত সরকার বলেছিল যে আমরা বাকি আরও যারা আছে তাদেরকেও ওখান থেকে ফেরত আনার চেষ্টা করব। এটা হচ্ছে ভারতের ব্যাপার। এরপরে দেখা গেছে নেপাল থেকে শোনা গেছে প্রায় 15,000 নেপালি সিটিজেন তারা নাকি গেছিল ওই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়ার হয়ে, এবং তাদের মধ্যে অনেকে ফেরত এসেছে, অনেকে ফেরত আসেনি, বেশ কিছুজন নাকি সেখানে মারাই গেছে, এরকম খবর এসেছিলো। এটা একটা নিউজ দিয়েছিল CNN। এও 2024 সালে একটা নিউজ দিয়েছিল যে কাঠমান্ডুতে হচ্ছে এটা কাঠমান্ডু থেকে প্রকাশ করেছিল 11ই ফেব্রুয়ারি 2024 নেপালের থেকে যারা গেছিল সেখানে তারা ভয়ানক বিপদের মধ্যে পড়েছিল, এবং তার মধ্যে একজন 37 বছরের যে উন্ডেড হয়েছিল সে ফিরে এসে সে সিএনএনকে
যে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্যটা সে প্রকাশ করেছিল। ফলে তারপর থেকে দেখা গেছে যে এই নিয়ে একটা হয়েছে হয়েছিল, তো ইদানিংকালে সেটা আবার বন্ধ হয়েছে, কারণ রাশিয়া বুঝেছে এইভাবে বাইরের ভাড়াটে সৈন্য নিলে সেটা খুব মুশকিল। এখন এরপরে দেখা যাচ্ছে যে এই যে ইউক্রেন যে বিষয়টা নিয়ে প্রথমেই বললাম, যে এই যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়াতে যারা কেনিয়া থেকে গেছিলো তাদের বিরুদ্ধে ভয়ানকভাবে হুঁশিয়ারি দিয়েছেন ওখানকার পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদির মতে, যে কেনিয়ার আইন অনুযায়ী সরকারি অনুমোদন ছাড়া কোনো নাগরিক বিদেশের সামরিক বা নিরাপত্তা বাহিনীতে কাজ করা নিষিদ্ধ। যুদ্ধে যোগ দেওয়া বেশিরভাগ কেনীয় নাগরিক ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে স্বেচ্ছায়তা করেছিল বলে জানা গেছে, এবং বলা হচ্ছে যে তাদেরকে নাকি প্রতি মাসে $23,000 করে দেয়া হবে বলা হয়েছিল, এবং তার সঙ্গে বোনাস দেওয়া হবে, এবং তাদেরকে নাকি ভবিষ্যতে রাশিয়ার নাগরিকত্বও দেওয়া হবে বলে বলা হয়েছিল। এখন এই যে কেনিয়া কর্তৃপক্ষের রুমায় প্রায় 1,000 কেনিয়া নাগরিককে প্রতারণামূলক সংস্থার মাধ্যমে, যারা মিডল এজেন্সি, দালাল এজেন্সি, তাদের মাধ্যমে ওখানে নিয়োগ করেছিল, এবং এই যোদ্ধাদের সামরিক চাকরি ছাড়তে উৎসাহিত করার জন্য সরকার সাধারণভাবে তারা ফিরে এলে তাদেরকে ক্ষমা করবে সেটাও তারা ঘোষণা করেছে। কিন্তু কতজন ফিরে আসবে সেটা বোঝা যাচ্ছে না। এখনও পর্যন্ত শোনা যাচ্ছে খবরে যে প্রায় 10 জন কেনীয় নাগরিক সেখানে যুদ্ধে নিহত হয়েছে, এবং 38 জন কেনীয় নাগরিক নাকি সেখানে হাসপাতালে ভয়ানকভাবে উন্ডেড হয়ে হচ্ছে যে চিকিৎসাধীন রয়েছে, এবং আরও 2 জনকে কেনীয় নাগরিককে নাকি ইউক্রেন তাদের সঙ্গে যুদ্ধের সময় তাদেরকে হোস্টেজ বানিয়েছে, ধরে নিয়েছে, এবং ধরে নিয়ে তাদেরকে যুদ্ধবন্দী করে রেখেছে। এবং সরকার রাশিয়ায় যুদ্ধ করতে যা কেনীয়দের পাঠানোর সঙ্গে জড়িত প্রায় যে এই মিলিটারি সংস্থা কেনিয়াতে ছিল প্রায় 600 অবৈধকারী নিয়োগ সংস্থা তাদের লাইসেন্সও বাতিল করছে, যারা এই সমস্ত ভিসা, পাসপোর্ট এইসব বাড়িয়ে দিয়ে এই সমস্ত কেনীয় নাগরিকদিকে অনেক টাকার লোভ দেখিয়ে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এটা একটা খুব ভালো পদক্ষেপ, এই কারণে যে এরকম একটা পদক্ষেপের ফলে আগামী দিনে আর কোনো কেনীয় নাগরিক অর্থলোভে আর এই দালাল সংস্থার মধ্য দিয়ে আর রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে আগামী দিনে আর যাবে না। এই পদক্ষেপটা সবাই খুব সমর্থন করেছে, যে অবশ্যই এক দেশ থেকে হচ্ছে যে ভিন্ন পথে অন্য দেশে যে যুদ্ধ করতে যাওয়া আর সেখানে যে প্রাণ শেষ করা, বা সেখানে যুদ্ধক্ষেত্রে যে উন্ডেড হয়ে সেখানে হাসপাতালে ভর্তি থাকা, এটা কোনো কারণে মানছে না। যে দেশের সঙ্গে যে দেশের যুদ্ধ হচ্ছে সে দেশের নাগরিকদের সঙ্গে অন্য দেশের নাগরিকদের যুদ্ধ হওয়া উচিত। অনেকেই খবরে পড়ে সমালোচনা করছেন, কেউ বলছে ইউক্রেনীয় ধনীরা তারা তো ইউরোপ আমেরিকায় বসবাস করে তারা যুদ্ধ করছে না, আবার কেউ বলছে রাশিয়া এই সমস্ত ভাড়াটে সৈন্য নিয়ে এসে তাদের সৈন্যকে আগে বাড়িয়ে দিচ্ছে, যুদ্ধের মানে তোপের মুখে ফেলে দিচ্ছে, আর নিজেদের সৈন্যরা পিছনে আছে। তো এরকম একটা পরিস্থিতিতে কেনিয়ার এই কড়া সিদ্ধান্তটা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংস্থা কিন্তু ভীষণভাবে সমর্থন করেছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী দিনে ভারতেরও যুবকদের কাছে একটা মস্ত বড় শিক্ষা, যে কোনো যুবকরা যেন এরকম লোভে পা দিয়ে অনেক টাকার লোভে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে না যায়, সেটাই তাদের জন্য মঙ্গলের হবে। নিজের দেশে থেকে যা জুটবে তাই খাবে, কোনো না কোনো কাজ করে কিছু না কিছু রোজগার করবে, সেরকম একটা পরিস্থিতিতেই দেশের মধ্যেই থাকা উচিত, বাড়িতেই থাকা উচিত, অন্তত দেশের অভ্যন্তরে কোথাও না কোথাও কাজ খোঁজা উচিত। এইভাবে বিদেশিদের ভাড়াটে যুদ্ধ হয়ে অন্য দেশে যেয়ে কাজ করতে যাওয়া এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধা কাজ করতে যাওয়া, এটা জীবনের জন্য ভয়ানক রিস্কি, পরিবারের জন্য এটা একটা ভয়ানক ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে এই ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।